সরকারের এই বাজেটের উপর যে জনগণের আস্থা নেই, ব্যবসায়ীদের আস্থা নেই, তার প্রমাণ বাজেটে খাদ্যপণ্যের দাম কমানোর একদিন ঠিক অব্যবহতি পরেই চালের দাম, ডাইলের দাম বাজারে, খুচরা বাজারে বেড়ে যাওয়া। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। একটু বসেন আপনি একটু বসেন জি, একটু আরো ৩-৪ জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ডাকবো। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার জয়নুল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। অর্ডারে আপনার ডিসকাশন আছে, আপনি এটা দিতে পারেন, যেহেতু সংসদ নেতাকে নিয়ে কথা বলা হয়েছে। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমরা যেমন তেমনি দাঁড়াই না। যখন একটা অসত্য তথ্য এই সংসদে উপস্থাপন করা হয়, তখনই আমাদের সদস্যের পক্ষ থেকে কথাটা বলার দরকার। সেজন্য আপনার অনুমতি চাই। জি, বসেন।